আপনিও কি ফেসবুকে ডুয়েট ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনি একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে ডুয়েট ভিডিও যারা তৈরি করে। দেখুন, এই যে সাইফুল ভাই রয়েছে, আরো অনেক ক্রিয়েটর রয়েছে, তারা কিভাবে মূলত ডুয়েট ভিডিওগুলো তৈরি করে, কিভাবে এডিটিং করে, এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। কারণ আমি নিজেও কিন্তু আমার অনেকগুলো পেজে কাজ করি এরকম ডুয়েট ভিডিও নিয়ে। ইনশাল্লাহ আমিও সফলতা পাবো, এবং আপনারা কেন বসে থাকবেন, আপনারাও সফলতা পাবেন আশা করি। এজন্য আজকের এই ভিডিওতে একদম সঠিক গাইডলাইন দিব যে কিভাবে আপনি এদের মতো একদম সঠিক নিয়মে একটি ডুয়েট ভিডিও তৈরি করবেন, যাতে কোনো প্রকার কপিরাইট না আসে, আপনি যাতে অ্যাডস অন রিল সেটআপ অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান, এবং আপনিও যাতে মাসে অন্তত 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। এই বিষয়টাই আমরা আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে সাইফুল ভাই আসলে কিভাবে ডুয়েট ভিডিওগুলো তৈরি করে, যাতে তার ভিডিওতে কোনো কিন্তু সমস্যা হয় না। তো উনি কিভাবে ভিডিও তৈরি করে চলুন আমরা একটু দেখে নিব। এজন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, যে কোনো একটা ভিডিও, আপনি যে ভিডিওতে রিঅ্যাকশন দিবেন বা যে ভিডিওর সাথে আপনি একটু কথা বলবেন, মানে রিঅ্যাকশন ভিডিও তৈরি করবেন বা ডুয়েট ভিডিও, সেই ভিডিওটা আপনি সেভ করে নেবেন আপনার ফটোগ্রাফি গ্যালারিতে। এখন মূল কথা হচ্ছে, আপনি তো ভিডিওটা সেভ করে নিলেন, এখন আপনার নিজেরও কিন্তু একটা রিঅ্যাকশন ভিডিও তৈরি করে নিতে হবে। যেমন আপনি ভিডিওটা আগে দেখবেন, যে ভিডিওটা আপনি রিঅ্যাকশন দিবেন সেই ভিডিওটা কয়েকবার দেখবেন। দেখার পরে আপনার ফোনের ক্যামেরাটা আপনি অন করবেন। ক্যামেরা অন করে যে কাজটা করবেন, আপনি আপনার পেজের একটা রিঅ্যাকশন ভিডিও কিন্তু তৈরি করে নেবেন। ঠিক আছে, রিঅ্যাকশন ভিডিও তৈরি করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন ক্যাপকাট, ইনশট অথবা যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে। এবারে যে কাজটা করবেন, এখান থেকে নিউ প্রজেক্ট লেখা আছে, আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যদি এরকম আসে, উপরে ক্লোজ এগুলি ক্লিক করে কেটে দিবেন। এবারে যে কাজটা করবেন, আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন, আমি আমার একটা ভিডিও, যে ভিডিওটা রিঅ্যাকশন দিছি, প্রথমে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে যেখান থেকে কথা শুরু করছি ওই জায়গা থেকে আমি একটু কেটে নিব। তো আমি আমার ভিডিওটা এখান থেকে ক্রপ করে নিব। দেখুন, এতটুকু রাখলাম ভিডিও শেষ দিকে, তারপর টিক মার্কে ক্লিক করলাম। এবারে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবের রেশিওতে আছে। এখন আমরা এখান থেকে ডান পাশে আসবো, এখান থেকে রেশিওতে ক্লিক করে টিকটকের রেশিওটা এটা সিলেক্ট করে দিব, বা রিলসের যে রেশিও সেটা সিলেক্ট করে দিব। এবার আমাদের ভিডিওটা একটু জুম করতে হবে, এভাবে জুম করে অর্ধেক ভিডিওটা এখান থেকে অর্ধেক আপনার থাকতে হবে, এবং অর্ধেক যে ভিডিওটা আপনি নেবেন কপি ভিডিও সেটা উপরে থাকতে হবে। তো এবার দেখুন, আমার ভিডিওটা আমি অর্ধেক এখানে বসিয়ে দিব এভাবে। ঠিক আছে, চাইলে আপনি আরো জুম করে একটু বাড়ায় নিতে পারেন। আমি এতটুকু বসাবো। এবারে আমি যেখান থেকে কথা শুরু করছি, এই যে দেখুন, এখান থেকে আমাদের কেটে দিতে হবে। এতটুকু আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিওর সাউন্ড এখান থেকে একটু বাড়াইতে হবে। ডান পাশে এসে আমরা এখান থেকে সাউন্ড একটু বাড়াই দিব। এবারে ডান পাশে এসে এখান থেকে আমরা দেখুন রিডিউস নয়েজ, এটার উপরে ক্লিক করে এটা অফ করে দিব, মানে অন করে দিব। তাহলে আমাদের ভিডিওর নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবারে যে কাজটা করবেন, এখান থেকে আপনার ভিডিওর কথাটা শেষ হয়েছে কোথা থেকে সেখান থেকে আপনাকে কেটে নিতে হবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে সম্পূর্ণটা দেখে থেকে সুন্দর করে আপনি এখান থেকে কেটে নেবেন। এই যে দেখুন, আমার এখান থেকে কথা শেষ হয়েছে, আমি এখান থেকে এটাকে কেটে দিব। 22 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এবারে আমরা উপরে 720 পিতে ক্লিক করে 1080p সিলেক্ট করে দিব। এবারে যে কাজটা করবেন, এখান থেকে আমরা এই যে ওভারলেতে চলে আসবো, অ্যাড ওভারলেতে চলে আসবো। এবারে আমাদের ভিডিওটা নিতে হবে। দেখুন, এই যে ভিডিওটা, এই ভিডিওর সাথে আমি কিন্তু রিঅ্যাকশন দিছি। এখন এই ভিডিওটা আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডে ক্লিক করে ভিডিওটা এখানে নিয়ে নিব। এবারে যে কাজটা করবেন, এই ভিডিওর সাউন্ডটাকে একদম জিরো করে দিবেন। কোনো প্রকার সাউন্ড কিন্তু রাখা যাবে না ভাই, ভিডিও নেন সমস্যা নাই, সাউন্ড কিন্তু রাখা যাবে না। সাউন্ড রাখলে আপনি কিন্তু কপিরাইটের ঝামেলা করবেন, কোনোভাবে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। এবার ডান পাশে আসবেন, এসে এখান থেকে আপনি এই ক্রপে চলে আসবেন। এবারে এই অপশনটা কিন্তু অনেকেই আপনাদের দেখে না, এখান থেকে আপনি মিরর করে দিবেন। মিররে ক্লিক করে এখান থেকে যদি মানুষজন এদিকে থাকে এদিকে চলে আসবে, মানে মিরর হয়ে যাবে, এরকম করে দিবেন। এবারে রিসাইজে আসবেন, মানে ক্রপ করতে হবে। এজন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে ধরে আপনি শুধুমাত্র ক্যারেক্টারটুকু রাখবেন। ঠিক আছে, মানুষজন যেখানে আছে শুধু ক্যারেক্টার রাখবেন, আর লেখা টেখা থাকলে ওগুলোকে ডিলিট করে দিবেন। তবে এখান থেকে এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে টিক মার্কে ক্লিক করে দিব। এবার এটাকে আমি এখানে উপরে বসাই দিব, এভাবে জুম করে এখান থেকে বসাই দিব। চাইলে আপনি এখান থেকে ক্রপটা আরেকটু ছোট বড় করে নিতে পারেন। তবে এখান থেকে এভাবে রাখবো। এভাবে রাখার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর এখান থেকে আমাদের স্পিডটা একটু বাড়াই দিতে হবে বা কমাই দিতে হবে। একরকম রাখবেন না, স্পিডটা বাড়াই দিবেন বা কমাই দিবেন। তবে এখান থেকে একটু বাড়াই দিলাম। এবারে যে কাজটা করবেন, এখান থেকে ভিডিওতে আমাদের কিছু কাজ করতে হবে। ডান পাশে এসে এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এবারে কন্ট্রাস্টে এসে কন্ট্রাস্ট বাড়াই দিব, স্যাচুরেশন বাড়াই দিব। তারপর এখান থেকে আমরা এই যে শার্পনেস এটা একটু বাড়াই দিব। ডান পাশে আসবেন, এখান থেকে আপনারা ট্যাম্প যেটা আছে এটা ক্লিক করে একটু মাইনাস করে দিবেন, -20% করে দিবেন। এবার এখান থেকে বাম পাশে এসে এইচএস এর এখানে ক্লিক করবেন, প্রথম অপশনটা একটু বাড়াই দিবেন। পরে ইয়েলো কালারে ক্লিক করে একটু বাড়াই দিবেন, স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন। তো এরকম করে দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বাড়াই দিবেন। এভাবে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন। এভাবে কাস্টমাইজ করলে কপিরাইট আসার ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। আর ভিডিওর মাঝখানে আপনাকে একটু ক্রপ করে দিতে হবে, সেটা আমরা দিব একটু পরে। তো আমরা এখন দেখি আমাদের কথার সাথে ভিডিওর সাথে মিলে কিনা, সেটা একটু দেখি, আপনাদেরকে একটু শোনাই। দেখুন,
ফাজলামি করার একটা লিমিট থাকা দরকার। এখানে তো এই ছেলেটা লিমিট ক্রস করে ফেলাইছে। সবাই ভাবছিল হয়তো ছেলেটা মারা গেছে, পানিতে পড়ে আছে, লাশ উদ্ধার করতে মানুষজন আসছে, হাজার হাজার মানুষজন দেখতেছে, কিন্তু এই ছেলেটা আসলে মারা যায় না, এই আসলে নেশা করে এখানে পানিতে শুয়ে ছিল। আচ্ছা দেখুন, আমাদের কথা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে, তো আমরা এখান থেকে এটাকে কেটে নিব, ঠিক আছে? এখান থেকে আপনারা কেটে নেবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা বেশি লং করবেন না, 10 সেকেন্ডের মধ্যে তৈরি করবেন। যেহেতু আমার এই ভিডিওটা একটু লং হয়েছে, 19 সেকেন্ড হয়ে গেছে, তো সমস্যা নাই, আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা একটু লং হয়েছে, এটা কোনো ব্যাপার না। আপনারা ভিডিও তৈরি করলে অবশ্যই যদি ভাইরাল করতে চান 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে রাখবেন। যত কম সেকেন্ড থাকবে, মানে যত ছোট ভিডিও থাকবে, তত বেশি কিন্তু এটা ভাইরাল হয়। কারণ একটা ভিডিও যখন একজন মানুষ প্লে করবে, প্লে করার পরে একদম শেষ হয়ে যাবে, আবার যখন প্লে হয়ে যাবে তখন ফেসবুক ভাববে ভিডিওতে হয়তো এমন কিছু আছে যে জন্য মানুষ সম্পূর্ণ ভিডিওটাকে দেখতেছে, তো তখন কিন্তু মানুষ অনেক বেশি মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠাবে, ঠিক আছে? এখন দেখুন, আমাদের ভিডিওতে আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের টেক্সট দিতে হবে, ঠিক আছে? টেক্সটে এসে আপনি এখানে ক্যাপকাটে যেহেতু বাংলা লেখা যায় না, অন্য কোনো অ্যাপে গিয়ে আপনি বাংলা লিখে দিবেন। আর তাছাড়া আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে কিন্তু ক্যাপকাটেও বাংলা লেখা যায়, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সেগুলো করতে পারেন, না তো ইনশট থেকে বাংলা লিখে নিতে পারেন। তবে এখান থেকে বাংলা লিখবো না, আমি এখান থেকে কয়েকটা ইমোজি এখানে দিয়ে দিব। ইমোজি দিলে কি হবে, এখান থেকে হয়তো মানুষজন দেখলেই ভাববে যে এটা ফানি ভিডিও, তো অনেকে ফানি ভিডিও দেখতে চায়, তারা কিন্তু এখান থেকে দেখবে, বা মানুষের অন্য একটা মানে আকর্ষণ থাকবে অন্য রকমের। তো এখান থেকে আমি এই যে রিঅ্যাকশনটা, এটা সম্পূর্ণ ভিডিওটা একটু জোরে এখান থেকে দিয়ে দিব। এই যে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার যে কাজটা করবেন, আমাদের আর কোনো কাজ নাই, বা চাইলে আপনি কিছু লিখেও দিতে পারেন। লিখে দিলে কি হবে, যখন ভিডিওটা আপলোড করবেন তখন মানুষটা ওই লেখাটা পড়বে, ততক্ষণে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে অনেকক্ষণ। তো এক্ষেত্রে রিচ ভালো পাবেন, ঠিক আছে? ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো অনেক কিছু লিখে দিতে পারেন, ছোট আকারে এক কানায় লিখে দিবেন। তো এখন আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিটিং শেষ। আপনি এভাবে এডিটিং করবেন। আর চাইলে আপনার নিজের পেজেরও কিছু এডিটিং করতে পারেন, যেমন এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্টে এসে এখান থেকে এইচএসএল এখানে চলে আসবেন, তারপরে প্রথম অপশনটা সেচুয়েশন একটু বাড়াই দিবেন, ইয়েলো কালারে চলে এসে এখান থেকে আপনার ফেসটা যাতে একটু ফর্সা হয় এজন্য এরকম ভাবে একটু বাড়াই দিবেন, 60% করে দিবেন। বা এখান থেকে চাইলে আপনি একটু ব্রাইটনেস বাড়াইতে পারেন, কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন। তো দেখুন, এভাবে এডিটিং করা হয়ে গেলে এখন কিন্তু এটা কপিরাইট ধরতে পারবে না। একটু ভালো করে বুঝবেন, এখন কিন্তু কপিরাইট ধরতে পারবে না। এখন যে কাজটা করবেন, ওভারলেতে এসে এই যে ভিডিওটা আপনি নিবেন, এই ভিডিওটা মাঝখান থেকে এভাবে ক্রপ করে দিবেন, মাঝখান থেকে এভাবে কেটে কেটে দিবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা কপিরাইট ধরার চান্স কিন্তু 99% কমে যাবে, ঠিক আছে? কপিরাইট ধরতে পারবে না। আর আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ভাই। ফেসবুকে হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ টাকা মাসে ইনকাম করে এরকম কপি ভিডিও দিয়ে, রিঅ্যাকশন ভিডিও দিয়ে। আর আমার নিজের পেজও আপনাদেরকে দেখাবো একটু পরে। দেখুন, এভাবে আপনি ক্রপ করে এগুলো সম্পূর্ণ কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ভিডিওটাকে আপনি সেভ করে আপলোড করে দিবেন। কোনো মিউজিক ব্যবহার করবেন না ভাই, তাহলে কিন্তু সমস্যা হবে। এখন আমি ভিডিওটা সেভ করলাম না, যেহেতু সময়ের ব্যাপারের জন্য। তো আমি চলে আসলাম এখান থেকে ফেসবুকে, আমার কয়েকটা পেজ আছে, আমি দেখাই। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখে নেবেন। দেখুন, আমি প্রোফাইলে চলে আসবো। এবারে দেখুন, এখান থেকে এই যে রাকিব শর্টস, রাকিব ফ্যাক্ট, এই যে দুইটা পেজ দেখতে পাচ্ছেন, এবং রাকিব ফান টিভি, এখানে কিন্তু আমি রিঅ্যাকশন ভিডিও বানাই। যদি এটা আমার নিজের ফেস দিয়ে ফানি ভিডিও বানাই এবং অন্যের ভিডিও ব্যবহার করে, চাইলে আপনারা এই পেজটা ঘুরে দেখতে পারেন। এবং দেখুন, রাকিব শর্টস এবং রাকিব ফ্যাক্ট, এই দুইটা পেজে কিন্তু আমি এই সাইকুল ভাইয়ের মতো বা এরকম রিঅ্যাকশন ভিডিও কিন্তু তৈরি করি। আমি যদি এখান থেকে প্রোফাইলে চলে আসি, এই যে দেখুন প্রোফাইলে আসলাম, এবার যদি আমি এখান থেকে রিলস ভিডিওতে চলে আসি, তাহলে দেখতে পারবেন এখান থেকে এই যে দেখুন, আমি যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখান থেকে এই একটা ভিডিওতে কিন্তু 2 মিলিয়ন ভিউজ হয়েছে। ভালো করে দেখুন, 4-5টা ভিডিও আপলোড করার পরে কিন্তু 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি একটু প্লে করে দেখাই। এই ভিডিওটা আপলোড করার আগে আমি আরো 3-4টা ভিডিও নিচে আপলোড করছিলাম, কিন্তু ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি 3-4টা ভিডিও, কারণ ভিডিওতে একটু কপিরাইটের সমস্যা ছিল, এজন্য ডিলিট করে দিয়েছি। দেখুন, এই একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই একটা মোটামুটি ভাইরাল হয়েছে, এবং পরবর্তীতে এই পেজে আমি অনেকদিন কাজ করি নাই, এজন্য একটু ডাউন হয়ে গেছিল। এখন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। ভালো করে দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এই যে ভালো করে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু আমি যেভাবে এডিট করে দেখাইছি আপনাদের, ঠিক ওইভাবেই কিন্তু আমি কাজ করতেছি। একটু ভালো করে দেখুন। তো আপনিও যদি এভাবে একদম সঠিক নিয়মে রিলস ভিডিও তৈরি করতে পারেন, বা এভাবে ডুয়েট ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। কোনো রকম ঝামেলা হবে না, কোনো রকম কপিরাইটের সমস্যা হবে না। তো আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি ভিডিও বানান, কোনো প্রকার সমস্যা হবে না। যদি সমস্যা হয় অবশ্যই পেজে মেসেজ করবেন, আমি আপনাদের সমাধান করে দেওয়ার ব্যবস্থা করে দিব। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা বড় করে লাইক দিয়ে দিবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।